সামনে দেখতে পাচ্ছেন এটি হাওড়া স্টেশন। আজকে আমার বক্তব্য এটি নয়, আমার বক্তব্য হচ্ছে আমরা অনেকে জানি হাওড়া থেকে বর্ধমান কট বা মেনে যেমন যাওয়া যায়, আরও একটা লাইন দিয়ে যাওয়া যায়, সেটি হচ্ছে হাওড়া থেকে কাটোয়া, কাটোয়া থেকে বর্ধমান। হ্যাঁ বন্ধু, কাটোয়া বর্ধমান লাইনের কৈচর রেল স্টেশন পর্যন্ত আমি আপনাদের সামনে তুলে ধরব। আপনারা দেখুন, আমি হাওড়াতে ট্রেনে উঠেছি, ট্রেনে উঠে আমি কাটোয়াতে ঢুকছি। দেখুন সামনে, এটা হচ্ছে 7 নম্বর প্ল্যাটফর্ম, এটি হচ্ছে কাটোয়া জংশন। হ্যাঁ বন্ধু, আমি আজকে আপনাদের সামনে যেটি দেখাবো সেটি হচ্ছে যে কাটোয়া থেকে 3টি লাইন বেরিয়ে গেছে। একটা হচ্ছে বর্ধমান, একটা হচ্ছে আহমদপুর, আর একটা লাইন সালার হয়ে আজিমগঞ্জ, খাগড়াঘাট, ফারাক্কা হয়ে উত্তরবঙ্গ। আমরা অনেকে জানি, কিন্তু এটি হচ্ছে কাটোয়া স্টেশন। তাহলে আমি কিন্তু যাব কাটোয়া থেকে বর্ধমান লাইনে কৈচর। আমি আপনাদেরকে সেই সময়টুকু দেখাবো। আমার পরিবার আমরা 7 নম্বর প্ল্যাটফর্মে নেমে পড়েছি। দেখুন, এটি হচ্ছে কাটোয়া রেল স্টেশন। আমরা ফ্লাইওভারে উঠে আমরা 6 নম্বরে যাব। এটি হচ্ছে কাটোয়া জংশন, এটি 6 নম্বর প্ল্যাটফর্ম। এই ট্রেনটি যাবে বর্ধমান জংশন। আমরা ট্রেনে উঠে পড়েছি। ঠিক 5টা 50 নিশ্চয়ই ঘড়িতে দেখতে পাচ্ছেন বন্ধুরা, ট্রেন ছেড়ে দিল। কাটোয়া জংশন থেকে ট্রেন ছেড়ে দিল। এই ট্রেনটি যাচ্ছে বর্ধমান, অর্থাৎ এই লাইনটা হচ্ছে কাটোয়া বর্ধমান লাইন। আমি হাওড়া থেকে 2:30 মিনিটের হাওড়া লোকালে আমি এসেছি কাটোয়া। যথাসময়ে সেই ট্রেনটি 5টা 30 মিনিটে ছেড়েছে, এই ট্রেনটা ছেড়ে দিল 5টা 50 মিনিটে। এটা কাটোয়া জংশন। কাটোয়া জংশন ট্রেনটা ছেড়ে দিল, দেখতে পাচ্ছেন কাটোয়া জংশন ট্রেনটা ছেড়ে দিল 5টা 50 মিনিটে। আমরা যাব কৈচর বলে একটা স্টেশন আছে, সেই স্টেশনে আমরা যাব। এখান থেকে 3টে স্টেশনের পর হচ্ছে কৈচর। একটু বলে নিই, এই ট্রেনটি যেমন বর্ধমানের দিকে যাচ্ছে, কাটোয়া থেকে আরও 2টো লাইন আছে, একটা আজিমগঞ্জ এবং একটি আমোদপুর। দেখতে পাচ্ছেন ট্রেনটা বাঁক নিয়েছে কেমন, কাটোয়া থেকে ছেড়ে যাচ্ছে। এর পরের স্টেশন হচ্ছে শ্রীপাঠ শ্রীখণ্ড, তারপরে শ্রীখণ্ড, তারপর বনকাপাসি, তারপর হচ্ছে কৈচর। 16 কিলোমিটার রাস্তা। কৈচরে পৌঁছে আবার আমি কথা বলব। কাটোয়া হচ্ছে পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্টের আওতাধীন। ট্রেন ছেড়ে যাচ্ছে, দেখুন দুদিকে ধানের জমি, প্রচুর ধানের চাষ হয়েছে, সবুজ গালিচার মতো বুক চিরে রেল লাইন বেরিয়ে গেছে বর্ধমানের দিকে। সামনের রেল স্টেশন হচ্ছে শ্রীপাঠ শ্রীখণ্ড। কাটোয়া ছেড়ে ট্রেনটি ঢুকে পড়েছে শ্রীপাঠ শ্রীখণ্ড। শ্রীপাঠ শ্রীখণ্ড এটি একটি রেল স্টেশন, যেটি কাটোয়া থেকে বর্ধমান যাওয়ার যে ট্রেন লাইন, এটি হচ্ছে একটি ট্রেন লাইন। সেই স্টেশনের নাম হচ্ছে শ্রীপাঠ শ্রীখণ্ড। একটু বলা ভালো, এই লাইনটা আমরা সকলে জানি আগে ছিল ন্যারো গেজ, ছোট লাইন আমরা বলতাম, সেটি এখন বড় লাইনে রূপান্তরিত হয়েছে, ব্রড গেজ লাইন। শ্রীপাঠ শ্রীখণ্ড রেলওয়ে স্টেশন হল পূর্ব রেলওয়ে জোনের হাওড়া রেলওয়ে বিভাগের অধীনে বর্ধমান কাটোয়া লাইনের একটি রেলওয়ে স্টেশন। এটি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের পূর্ব বর্ধমান জেলায় কাটোয়া বর্ধমান যে রুট আছে, বাস রুট, ঠিক সেই রুটের পাশেই হচ্ছে এই রেল স্টেশন। 1915 সালে 1 ডিসেম্বর
বর্ধমান কাটোয়া রেলওয়ে রুটে ন্যারো গেজ লাইন স্থাপন করা হয়েছিল। এই রেলওয়ে বিভাগটি 1966 সালে পূর্ব রেলওয়ের কাছে হস্তান্তর করা হয়। 2010 সালে ব্রড গেজে রূপান্তরিত কাজ শুরু করা হয়। বর্ধমান থেকে বলগোনা রেলওয়ে স্টেশনটি 2014 সালে পুনরায় চালু করা হয় এবং 12 জানুয়ারি 2018 সালে বলগোনা থেকে কাটোয়া অংশটি জনসাধারণের জন্য সম্পূর্ণ খুলে দেওয়া হয়। সামনে যে রেল স্টেশনটি আসছে এটি হচ্ছে শ্রীখণ্ড রেল স্টেশন। শ্রীখণ্ড শ্রীখণ্ড রেল স্টেশনের পর শ্রীখণ্ড রেল স্টেশন, এটিও পূর্ব বর্ধমান জেলার আওতাধীন শ্রীখণ্ড রেল স্টেশন। এই স্টেশনটি কাটোয়া রেল স্টেশন থেকে 8.5 কিলোমিটার দূরত্ব। সামনের যে প্ল্যাটফর্মটি দেখতে পাচ্ছেন এটি বনকাপাসি রেল স্টেশন। বনকাপাসি কাটোয়া বর্ধমান লাইনের এটি একটি স্টেশন যার নাম হচ্ছে বনকাপাসি। বনকাপাসি স্টেশনের পরে হচ্ছে কৈচোর, যে কৈচোর স্টেশনে আমরা নেমে পড়ব। কাটোয়া থেকে কৈচোর মাঝখানে 3টে রেল স্টেশন, আমরা 3টি রেল স্টেশনই পার করলাম। আমরা এবারে নামবো কৈচোর বলে যে স্টেশনটি আছে সেখানে। আমি আগেই বলেছি কাটোয়া থেকে বর্ধমান যাওয়ার এটি একটি ট্রেন লাইন, যেটি আগে ছিল এটি ন্যারো গেজ, এখন এটি ব্রড গেজে রূপান্তরিত হয়েছে, অর্থাৎ বড় লাইনে রূপান্তরিত হয়েছে। কাটোয়া থেকে কৈচোর হলো 16 কিলোমিটার এবং মাঝে 3টে স্টেশন আমরা পার করলাম, আর সময় লাগে 22 মিনিট। বর্ধমান থেকে কৈচোরের দূরত্ব হচ্ছে 35 কিলোমিটার, মাঝে 10টে স্টেশন, সময় লাগে প্রায় 50 মিনিট পর্যন্ত। সামনে যে একটা মিল দেখা যাচ্ছে এটি হচ্ছে রাইস মিল। ঠিক রাইস মিলের ওই পাশেই হচ্ছে বর্ধমান কাটোয়া রোড। আর আমাদের ট্রেনটি এখন ঢুকছে কৈচোর স্টেশনের দিকে, প্রায় আমরা পৌঁছে গেছি। 6:11 এই রেল স্টেশনে ঢোকার কথা, একদম কাঁটায় সেই সময়ে এই ট্রেন ওই স্টেশনে ঢুকছে। দেখতে পাচ্ছেন নিভু নিভু বিকেল, সূর্য প্রায় অস্তমিত। স্টেশন কৈচোর। কাটোয়াতে এই ট্রেন ছেড়েছে 5:50 এখানে 6:11 হচ্ছে এই ট্রেনের টাইম সূচি। যথাসময়ে এই ট্রেন পৌঁছে গেছে কৈচোর হল্ট স্টেশনে। আমরা এই কৈচোরেই নামব। ট্রেন যথাসময়ে পৌঁছে গেছে এবং আমরা ধীরে ধীরে নামার চেষ্টা করছি, সেটি আপনারা দেখতে পাচ্ছেন। আমরা ট্রেন থেকে নামলাম। গিন্নি, ভাগ্নি, তোর নামটা বল। বনি। যাই হোক, আমরা নামলাম। এখান থেকে আমরা যাব ক্ষীরগ্রাম। 6:11 ট্রেন এসে থামলো কৈচোর হল্টে। এই ট্রেন চলে যাবে বর্ধমান। আমরা নেমে পড়লাম। এখান থেকে আমরা একটা অটো ধরে আমাদের যে গন্তব্য সেটি হচ্ছে ক্ষীরগ্রাম বলে একটি জায়গা, যেখানে যোগাদ্দা মা 51 পীঠের এক পীঠ, যে পীঠস্থান, আমরা সেখানেই যাব। ট্রেন ছেড়ে চলে গেল বর্ধমান, আমরা যাব আমাদের অভিমুখে ক্ষীরগ্রাম। এটা হচ্ছে কৈচোর স্টেশন। তো কৈচোর স্টেশনের ছবিটা আমি একটু আপনাদের সামনে দেখাবার চেষ্টা করছি। এই যে ট্রেন লাইন, এটা একটা সময় ছিল ন্যারো গেজ বা ছোট লাইন বলা হতো, এখন সেটা বড় লাইনে রূপান্তরিত হয়েছে, অর্থাৎ যেটাকে বলা হয় ব্রড গেজ। আজকের আমার বিষয় ছিল কাটোয়া থেকে বর্ধমান লাইনে কৈচোর পর্যন্ত রেল স্টেশনটি বা রেল স্টেশনগুলো আপনাদেরকে দেখাবার। আমি সেই রকমই একটু চেষ্টা করলাম, আশা করি আপনাদের ভালো লেগেছে। যাই হোক, কেমন লাগলো? আমি মধুসূদন পাল, আমার ইউটিউব চ্যানেল একটি আছে,
যার নামও মধুসূদন পাল। আপনারা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সকলে ভালো থাকবেন।